ভবানী মলে এসেছি। এই ছেলে চুল কাটতে ঢুকেছে আর আমি এখানে বসে বসে দেখছি সব। এই যে পিছনে রেস্টুরেন্ট, ওপরে যাব, ফুড কোর্টে যাব, একটু বসি নিচেটায়। ছেলে পার্লারে ঢুকেছে, আমি একটু ফুড কোর্টে যাবো, দেখি টুকটাক চাটা খাই, তখন হয়ে যাবে। ওখানে ভীষণ আওয়াজ, ওখানে এই জন্য এখানটা বসেছি, এখানটা ফাঁকা, পিছনে সিনেমা হল। কালকে মঙ্গলবার, চুল কাটতে নেই, ওকে আগের সপ্তাহ থেকেই বলছি চুলটা কাট, চুলটা কাট, তো বলে বলে আজকে এসেছে। তাও একটু আমি ভাত টাত খেয়ে আর বাসনটা সব ধুয়ে মেজে আর কী করেছি, সব একটুখানি শুয়ে পড়েছিলাম। তড়াম করে ঘুমটা ভেঙে গেছে। ও ভাবছে ঘুমিয়ে গেছে, আর তুলবো না, থাক, তাহলে চুল কাটে যেতে বলবে না, তো ও ঘুমিয়ে গেছে। ও আমার সাথে সাথে ঘুমিয়ে গেছে, আর আমি তড়াম করে উঠে বলি, কিরে চুল কাটতে যাবি, কটা বাজছে রে? উঠে বসে পড়েছি, খেয়ে মুখে চোখে জল দিয়ে সন্ধে দিলাম। সন্ধে দিয়ে 6টা বেজে গেছে, তারপরে চাটা কিছু খাইনি, একদম সন্ধে দিয়েই রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি। ঠিক আছে, পরে বন্ধুরা আবার পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার, সকাল সকাল পুজো হয়ে গেল। আর এই যে আজকে ফুল দিইনি, কাল যেহেতু বেরিয়ে যাব ওই জন্য আর আজকে আর ফুল দিইনি, কালকেও সকালবেলা পুজো করে যাব। তো এই আমার গবুসানাকে আজকে তুলসী পাতায় দিয়েছি, তুলসী পাতার গাছে নয়নতারা ফুলও হয়েছিল, নয়নতারা দিয়েছি। আর এই প্রসাদ তো পুরো সিংহাসনের লুক এই। আর আজকে ধুনো দিয়েছি। তো চলুন, আজকে মঙ্গলবার ঠাকুর দর্শন হয়ে গেল, পরে আসছি আবার। তো বন্ধুরা, চলে এলাম আনাজ কুটতে। এই একবার করে কুটতে বসছি আর একবার করে উঠে চলে যাচ্ছি। এই এটা সেটা কুচ গাছ, আজকে হবে না সেরকম কিছু, আর শুধু ওই কপি দিয়ে ডালনা হবে, টমেটো কপি দিয়ে আর উচ্ছে ভাজা, ব্যাস এই আজকে মেনু। আর দুটো পটল আছে, ভেজে ফেলি, আজকে এই মেনু হবে। উচ্ছে দেখলেই তো আমার ছেলে এবারে তেলে বেগুনে চলে উঠবে, কিছু করার নেই, উচ্ছে খেতে হবে। উচ্ছে এই সময় অরসিও কাটায় আর স্কিনের জন্য ভালো। তো এই রান্না, এইসব গোছগাছ করছিলাম, ব্যাগপত্র গুছানো হয়ে গেছে। গাছগুলোকে গুছিয়ে রাখতে হবে, গাছগুলোকে সব জল দিতে হবে, গাছগুলো রাখাই হচ্ছে মুশকিল, একাকার করে না, আমি মুশকিল। জল গাছে না দিলে তো এখন গরমকাল, মরে যাবে। এইসব প্লেট আছে, গাছের প্লেটে জল দিয়ে বসিয়ে ভেতরে রেখে যাবো, রোদটা না পেলে মোটামুটি থেকেই যাবে। অন্য সময় অন্য জায়গায় গেলে, বেশি দিনের ট্যুর হলে ড্রাইভার আছে, ও জল টল দিয়ে যায়, অসুবিধা হয় না। এখন গাড়ি নিয়ে যাচ্ছি যেহেতু, ড্রাইভার তো সঙ্গেই যাবে আর খেয়ে জল দেবে, যার জন্যে উচ্ছে তো যেমন না দেখে দিলেই মুশকিল বাবা, উচ্ছে তো ভীষণ পোকা হয়। এই যে উচ্ছেটা হুট করে কেটে নিয়েছিলাম, পোকা এর উচ্ছেতেই বেশি হয়, কেন হয় কি জানে। আমার উচ্ছে ভাজাটা আমার বেশি খেতে ভালো লাগে।
করলা ভালো লাগে, কিন্তু ভীষণ তিতো করলা। আমরা দুজনেই মা ছেলে প্রতিদিন কালমেঘের বড়ি খাই সকালবেলা। ছোট্ট ছোট্ট গুলি খায় ছেলে, আমি না খেলে ছেলে খাবে না। আর আমার তো তেতো এমনিই দরকার, সুগার আছে, আমি খেয়েই নি, আমার অসুবিধে হয় না। ছোটোবেলায় ভীষণ সব খেয়েছি। আমার বাবা একদম তখন ছিঁচে, হ্যাঁ, আর আমাদের দেশে তো তখন মেদিনীপুর জারাতে ও কালমেঘের গাছ প্রচুর, বাবা দেখে দেখে নিয়ে আসতো। আর না বলার উপায় আছে, বাবা একদম আমাদের বাপরে, বাবাকে আমরা একদম জমের মতো ভয় করতাম। চুপচাপ খেয়ে একবারে তেঁতো সে মিষ্টি হয়ে যেত বাবার চোখ দেখলেই, ঘট ঘট করে খেয়ে নিত। সে খাওয়ার পর মানে 1-2 ঘন্টা মানে মুখে আর কিছু নেই। এই যে উচ্ছে কেটে নিয়েছি, এই বেশি করে কাটা হয়ে গেছে, ছেলে খাবে নাকি যেন অর্ধেকগুলোই করবো। পটলটা ভেজে নিই, করে নেবো, নাহলে দুদিন থাকবো না, নষ্ট হয়ে যাবে। গরমেতে তুল, এই যে সবুজ সবুজ নিয়ে এলাম, তুল করছে, এ পাকা খাওয়া যাবে না, ভেজে ফেলি। আমাকে ভেজে ফেলেছিলাম বলে না খাওয়া হয়ে গেছে। এই যে এরকম হলুদ হয়ে গেছে। এই তিল পোস্ত খুব ভালো লাগে, কুঁদরির তিল পোস্ত। কুচি কুচি করে কেটে, আর আগে পোস্তটাকে আগে আগে এইটা ভেজে নিতে হবে পেঁয়াজ দিয়ে দিয়ে, আর তিল তুলে নিতে হবে, এটা দিয়ে তিল পোস্তটাকেও ঝুরঝুরে করে আগে নেড়ে নিতে হবে, মানে ঝুরঝুরে মানে একটু কাদা কাদা টাইপের আর কি, শুকনো শুকনো। তারপরে এইটা ভাজাটা ওর সঙ্গে দিয়ে তুলে নিতে হবে, দারুণ লেগে তিল পোস্ত। আমাদের এখানে ছাড়ানো তিল পাওয়া যায়। আগে তো আমার মামা বাড়ি থেকে আসতো, মামা বাড়ি থেকে আমাদের বাপের বাড়িতে দিত। আমাদের একটা ভাই আমার মাসির বাড়িতে কলকাতাতে ফ্ল্যাট নিয়েছে, গৃহপ্রবেশ ছিল কালকে। আমি তো বেরিয়ে যাব, যেতে পারবো না। বিয়ে বাড়িতেও বোনের বিয়ে ছিল, যেতে পারলাম না, ছেলের পরীক্ষা ছিল। যাক, খুব ভালো বলছে, বিয়ে হয়েছে, ভালো ছেলে, ভালো হলেই ভালো, বোনটা সুখী হোক। হ্যাঁ, বোনটা একটু মানে বড় হয়েছে, বয়স হয়েছে বিয়ে, একটু বাচ্চা বাচ্চা টাইপের, ভালোই, ভালো, মনটা খুব সাদাসিধে বোনের। যাক ভালো, জামাই ভালো হয়েছে বলছে, খুব ভালো হয়েছে, শুনেও সুখী। কারো ভালো হলে না শুনতেও ভালো লাগে। ছোট থেকে বোনটা কষ্ট পেয়েছে, অনেক কষ্ট, ওরাও কষ্ট করে বড় হয়েছে, এখন চাকরি করে বোনটা। যাক, সুখী হলে মনে আনন্দ হয়। এখন মেয়েদের জীবন খুব কঠিন, কোন ছেলের হাতে পড়বে কি চিন্তা, এটাই।
যাক, ছেলে বলছে খুব ভালো, নিজেই ভালোবেসে বিয়ে করেছে, ভালো। শুনেও সুখী, আমাকে তো ছবিগুলো পাঠিয়েছে, কিছু কিছু দেখেছি, কিছু কিছু ওই কাজের জন্য দেখাই হয়নি। ঘর 7টার মধ্যে দিয়ে সব 2 বোন ওরা, বিয়ে হয়েছে, ভালো। আগে লেবু খাবো, লেবু দিয়ে ভাল লাগবে এই ঝোলটা, একটু ডাল দিয়ে করবো তো ভাল লাগবে। কেটে নিলাম, নাহলে কাটার জন্যে না, কি গন্ধ, কি সুন্দর। এই কাটবো কাটবো করে আর খাওয়াই হয় না, শুকিয়ে শুকিয়ে চলে যাচ্ছে। এই বাবু চান কর, গরমে আমরা 2-3 বার চান করছি, এই ছেলে আবার এত বদমাস না। মিনিট হলো, 8 মিনিট বকে ফেলেছি, কথা শোনে না। আসলে কাল রাত্রেবেলায় রাত করে চান করেছে, চুল কাটতে গিয়েছিল, এসে আবার চান করেছে অত রাত্রে, সকালে চান করেছিল, আবার রাত্রেও আবার চুল কেটে এসছে, চান করতেই হবে। জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিল, দিয়ে আর চান করে নিল। 10:30 বাজে চান করেছে। আমি এসেছি, চুল টুল কাটিয়ে, টুকটাক বাজার ছিল, একটা জিনিস কেনার ছিল, কিনে আর ওই 10টা 10-এ ঢুকেছি। এই কপি, এই কপিগুলো একদম দেশি টাটকা কপি, খুব সুন্দর কপি, কি টেস্ট কপিগুলো। এইটা করলে একদম কি রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে। এই রুটি দিয়ে কি খাবো কর না, ঝামেলা হবে। ছোট ছোট করে কেটে দিই, ভালো। এই সেই শীতকালের কপিগুলো গলে চলে যায়, কি ঘন্ট হয়ে যায়, দেখতে পাওয়া যায় না। এই কপিগুলো ভালো, কি সুন্দর গোটা গোটা থাকবে, অথচ সেদ্ধও হয়ে যাবে। তো বন্ধুরা, ও বাবা 10 মিনিট বকে নিয়েছি, তো চলুন, ভিডিও বড় হয়ে যাবে। কালকে নতুন ব্লগ আসছে, খুব সুন্দর সুন্দর ব্লগ। কালকে কখন ছাড়বো এটাই ব্যাপার, আজকে ব্লগ একটুখানি করে রাখলে রাস্তা সেই কখন পৌঁছবো, পৌঁছানোর পর আমার যদি ওয়াইফাই ভালো না থাকে তো ভিডিও ছাড়া হয়েই গেল। তো ভিডিওটা শেষ হলো না করতে করতে, পটাম করে কেটে চলে গেল, মানে মেমোরি ফুল হয়ে গেছে, আবার ওটাকে কাটতে হবে। তো খাবার ব্লগ হয়তো আজকে হবে না, ওটা কাল ছাড়া হবে। তো রান্নাটা আমি করে নিই, খেয়ে নিই, তো কাল নতুন ব্লগ আসছে, ভালো দেখতে থাক। তো বাই বাই, এখনকার মতো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। তো চলুন, বাই বাই।